হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমি আরেকটা ব্লগ করতে আসছি, সেটা হলো বাংলা খাবারের। আমার বরাবরই বাংলা খাবার খুবই পছন্দ। আমার চাইনিজ, থাই, মালয়েশিয়ান যত ফুড আছে সব থেকে বাংলা খাবার, ভাত, মাছ, ডাল আমার খুবই পছন্দ। কালকে আমি গিয়েছিলাম ওয়েস্টার্ন গ্রিলে চিকেন ব্রোস্ট খেতে, কিন্তু তখন হয়ে গিয়েছিল অনেক রাত। তখন ভাবলাম যে আমি একবারে ডিনার করে বাসায় ফিরবো। তখন দেখলাম একদম পাশেই বৈশাখী রেস্তোরাঁ নামে একটা রেস্টুরেন্ট ছিল। ওখানে বসেই বাংলা রেস্টুরেন্টের খাবার ওরা সার্ভ করছিল, ওদের একই মালিকের দুইটা রেস্টুরেন্ট। তো আমি ওখান থেকে চুজ করলাম অনেক মজার মজার খাবার, আজকে সবার সাথে শেয়ার করব। বেশিরভাগ মজা লেগেছে আমার এখানে কোফতাটার জন্যই আসলে সেখানে যাওয়া। আর রুই মাছ তো আমার সবসময় পছন্দ। এই যে রুই মাছটা আমার এত ভালো লেগেছে, রুই মাছটা অনেক বড় ছিল, পিসটা অনেক বড়। এটার প্রাইস মনে হয় 400 টাকার মতো ছিল। আর এটা হচ্ছে কোফতা, আর মাছের কোফতা, আর সুন্দর চিকন চিকন ঝিরিঝিরি চালের ভাত, যেটা তো অমাইক। আর সালাদ, এটা হচ্ছে গরুর মাংস, প্রায় 9-10 পিসের মতো গরুর মাংস ছিল। আর আমি একটা ভর্তাও নিয়েছিলাম, ভর্তাটার কথা পরে বলছি। মাংসটা দেখে আমার জিভে জল চলে আসছে ভয়েস ওভার দিতে দিতে। এটা ছিল টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা তো বাসায় বানিয়ে খাই, বাসারটাই বেশি মজা লাগে। তো আমার খাওয়া শুরু হয়ে গেছে। আমি কোফতাটা দিয়ে প্রথমে শুরু করেছি, তারপরে ভাতের সাথে আমি ভর্তা নিলাম, টাকি মাছের ভর্তা। আমার মুখে পানি এসে যাচ্ছে আমি ভয়েস ওভার দেওয়ার সময়। টাকি মাছের ভর্তাটা অনেক মজা ছিল। তারপর এখন মাছ দেখাবো আপনাদেরকে। আমাকে মাছের পিসটা দিয়েছে খুবই সুন্দর, একদম পুরো আমার মুখের সাইজের থেকেও বড় সাইজ। এর জন্য আমি আমার ফেসের সামনেই ধরছিলাম যে মুখের সাইজের থেকেও বড় সাইজটা আমাকে, যে হাফ হচ্ছে আমার পুরো মুখের সাইজটা হয়। তো খুবই মজা ছিল, রুই মাছটা বেশি মজা ছিল। আর সাথে সালাদ নিয়ে নিচ্ছিলাম। সালাদ তো নর্মাল যেরকম হয়, টমেটো, শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মাখানো ছিল। আর এই কোফতাটার সাথে একটু একটু করে খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর পাশে একজন বারবার ডিস্টার্ব করছিল, এসে ওয়েটার বলছিল কিছু লাগবে কিনা, এই জন্য বারবার কেটে কেটে আবার আসছিলাম। কোফতাটা অনেক মজা, আমি এটার মানে প্রশংসা না করলেই না। তো সালাদের সাথে মিশিয়ে মিশিয়ে আমি ভর্তাটা আগে শেষ করছিলাম, তারপর একটু মাছ খাচ্ছিলাম। আমি শাপলাকে খেতে পড়ে গিয়েছিলাম, কোনটা রেখে কোনটা খাবো, এরকম অবস্থা। তারপর খেতে খেতে ভাবলাম অনেক টাইম হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি খাই, তাড়াতাড়ি খেয়ে বাসায় ফিরতে হবে, আমার বাসা আবার অনেক দূরে। তারপর একটু গরুর মাংস নিলাম। গরুর মাংস খাওয়ার মতো মানে জায়গা আমার পেটে ওই মুহূর্তে ছিল না, তারপরেও শুধু একটু টেস্ট করার জন্য নেওয়া। আর ঝাল আর একটু বেশি হলে ভালো হতো, ঝালটা একটু কম ছিল, যদিও রেস্টুরেন্টে আসলে ঝালটা তেমন দেওয়া হয় না। মুখে হাড্ডি চলে আসছে ছোট একটা। তো কোফতা আমি ওইদিকে পাস করে দিলাম। অনেক দিন পর কোফতা খাওয়ার পরেও আসলে কোফতাটা ওই দিন আমার বেশি একটা ভালো লাগে নাই। তো আমার খাবার শেষ, ঠান্ডা পানি খাওয়ার পর মনে হচ্ছে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, পুরা ঠান্ডা। লাস্টে আমি নিলাম একটুখানি ডাল। ডালটা আসলেও অনেক মজা ছিল, সব থেকে বেশি ডালটাই ভালো ছিল, আমি যেটা এখন বলবো। ডালটার সাথে মেখে খেতে, শুকনা মরিচ দিয়ে, তারপর একটু রুই মাছ নিয়ে, ওফ অমৃত। ওকে, টাটা, বাই।